হরে কৃষ্ণা। প্রণাম সকলকে। আজকে একাদশীর পারণ খুব তাড়াতাড়ি সারতে হয়েছে, তাই সকাল সকাল উঠে বেশ সব জপও কমপ্লিট। সব দিক দিয়েই খুব আনন্দময় হয়ে যায় যখন সকাল সকাল ঘুম ভাঙে। তো চলো, আজকে কৃষ্ণ ভক্তি সর্বোত্তম বিজ্ঞান, এটা হচ্ছে প্রভুপাদের প্রশ্ন। আর প্রভুপাদের প্রশ্ন না, মানে সমাজের প্রশ্ন আর প্রভুপাদের উত্তর, তাই নিয়ে কিছু কথা আর কি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, মনোযোগ সহকারে শ্রবণ করবে। কারণ এই জিনিসগুলো আমাদের হয়তো আমরা সবাইকে প্রশ্ন করতে পারি না, তখন কী হয় আমাদের মনের ভিতরে প্রশ্নগুলো জন্মাতে থাকে। আমরা সবাইকে প্রশ্ন না করলে তখন কি হয়, মনে হয় পুজোটা ঠিক করতে পারলাম কি, ভগবানের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক, এগুলো ঠিকঠাক আমরা তখন জানতে পারি না। তো সেই জন্য এই গ্রন্থটা খুব শ্রবণ করাটা খুব প্রয়োজন। আমি তো পড়ছি, আর আমি পড়ছি তোমাদেরকেও শোনাচ্ছি, তোমরা শ্রবণ করো। তো চলো, আমাদের 50 বছরের বাস্তব স্বপ্ন আর কি। 1968 সালের 25শে মার্চ আমেরিকায় সান ফ্রান্সিসকো শহরে ছিল প্রভুপাদের কক্ষে আর কি কথোপকথন। এটা হচ্ছে ছিল প্রভুপাদ যখন ফ্রান্সিসকো শহরে ছিলেন আর কি, তখন 1968 সালে ছিল প্রভুপাদ। এক দরিদ্র একটা কথা শোনাচ্ছেন সমাজকে, যারা প্রভুপাদের সামনে বসে রয়েছে তাদেরকে। তো এক দরিদ্র ব্রাহ্মণ একদা ছিল সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলেছিল, সনাতন গোস্বামী যিনি মানে গুরু পরম্পরার ধারায় আছেন, আপনার কাছে আমি শিবের আদেশে এসেছি প্রভু। আমি তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছিলাম, তাই আমি সুখের সন্ধানে যে আশীর্বাদ পেতে চেয়েছিলাম তার জন্যই তিনি আপনার দর্শনার্থে আমাকে আদেশ করেন। তো শিবের কাছে তিনি প্রার্থনা করেছিলেন, শিবকে সন্তুষ্ট করে শিব কি করেছে, সনাতন গোস্বামীর কাছে পাঠিয়েছেন এক ব্রাহ্মণকে। কারণ আপনার কাছে শ্রেষ্ঠ ধন আছে, দয়া করে প্রভু আমাকে দিন। সনাতন গোস্বামী এই কথা শুনে বলেছিলেন, আমি তোমাকে কী বা দিতে পারি, বেশ ওইখানে ধুলোবালি নেড়ে দেখো কোনো এক পাথর পাও কিনা। ধুলোবালির মধ্যে পড়ে রয়েছে সনাতন গোস্বামীর কাছে অমূল্য সম্পদ। সেখানে যেসব জঞ্জালের রাশি পড়েছিল, গরিব ব্রাহ্মণ সেই সমস্ত নেড়েচেড়ে একটা পাথর পেয়েছিল বটে। প্রভু, আপনি কি এই পাথরটার কথা বলছিলেন? তখন প্রভু সনাতন গোস্বামী বলল, হ্যাঁ। তা এটা দিয়ে কি হবে? এটা একটা পরশ পাথর। সনাতন গোস্বামী বলছে আর কি, এটা একটা পরশ পাথর, ওটা নিয়ে তুমি কোনো লোহাতে ছোঁয়াবে, দেখবে অমনি সেটা সোনা হয়ে যাবে। ও আপনি কি এবার আমি জগতের শ্রেষ্ঠ ধনী হয়ে যাব? মানে গরিব ব্রাহ্মণ তো প্রশ্ন অনেক কিছু জন্মাচ্ছে তার ভিতরে। তো এক গাদা লোহা নেব আর এই পাথরটা তাতে ছোঁয়াবো, অমনি সব সোনা হয়ে যাবে? এটা জিজ্ঞেস করলো আর কি সনাতন গোস্বামী। তাই সে মহা উল্লাসে চলে গেল এবং সত্যি সত্যি পরশ পাথর ঠেকিয়ে দেখলো সব সোনা হয়ে যাচ্ছে। কিন্তু তখন সে ভাবলো শিব নির্দেশ দিয়েছিলেন, মানে এবার তার মাথার মধ্যে অন্য কিছু ঘুরছে। কিন্তু সে তখন ভাবলো শিব নির্দেশ দিয়েছিল সনাতন গোস্বামীর কাছে শ্রেষ্ঠ বর আছে, তাহলে শ্রেষ্ঠ যদি বর হয়ে থাকে তাহলে ওই জঞ্জালের মধ্যে ওই পাথরটা কেন পড়েছিল? এইটা হচ্ছে ব্রাহ্মণের প্রশ্ন হয়ে গেছে এবারে, যে যদি শ্রেষ্ঠ থাকে তাহলে জঞ্জালের মধ্যে পড়ে থাকবে কেন? আমার তো মনে হয় না যে পরশ পাথরটা শ্রেষ্ঠ বর, কারণ এটা তো জঞ্জালের মধ্যে পড়েছিল। তাই সে সনাতন গোস্বামীর কাছে ফিরে এসে নিবেদন জানালো, দেবাদিদেব শিব আমাকে নির্দেশ দিয়েছিলেন আপনার কাছে সর্বশ্রেষ্ঠ মূল্যবান বস্তু আছে। আমি তো এই পরশ পাথরটাকে সর্বশ্রেষ্ঠ মূল্যবান বলে মনে করতে পারছি না। তা যদি হয় তবে কেন এটাকে আপনি ধুলোবালির মধ্যে ফেলে রেখেছিলেন? আপনার কাছে নিশ্চয়ই এর চেয়েও মূল্যবান বস্তু আছে। তা কৃপা করে আপনি সেটা আমাকে দিন, কারণ শিব সেই বস্তুটি পাওয়ার জন্য আপনার কাছে আমাকে আদেশ নির্দেশ দিয়েছিলেন। তখন সনাতন গোস্বামী তাকে বললেন, তুমি তাই নিতে চাও? জিজ্ঞেস করছে, তুমি কি তাই নিতে চাও? হ্যাঁ প্রভু, আমি তাই নিতে এসেছি। তখন সনাতন গোস্বামী তাকে বলেছিল, তবে যাও, প্রথমে ওই পাথরটা যমুনার জলে ছুঁড়ে ফেলো। ব্রাহ্মণ পরশ পাথরটি তখনই ছুঁড়ে ফেলে দিল যমুনা নদীর জলে। এবার বসো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। তো সনাতন গোস্বামী এখানে কি বলছে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে।
তো সবাই মিলে আমার সাথে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধা মাধব কি জয়। একটা ব্রাহ্মণ যখন শিবকে সন্তুষ্ট করে পরশপাথর পেল, তার মনে সন্তুষ্ট হলো না, সে এবার চলে এসে ফের এবার হরিনাম জপে বসেছে। ভক্তগণ তখন সবাই হেসে ফেলেছে, এটা প্রভুপাদ শোনাচ্ছেন তো তাই হেসে ফেলেছে। ছিল প্রভুপাদ, সব কিছু ভুলে যাও, আমার সঙ্গে বসো, হরে কৃষ্ণ জপ কর। তা আমাদের তো কি বলবো, বৈষ্ণবের মাঝখানে আমরা নেই, একা একাই জপ করি। তো যদি পেতাম তো খুব ভাগ্যবান হয়ে যেতাম। গর্গমণি প্রশ্ন করছে, ওখানে একজন ছিলেন, তিনি প্রশ্ন করছেন। সে তাই করল ছিল প্রভুপাদ, হ্যাঁ, কারণ সে সাধু শিব ও সনাতন গোস্বামীর সঙ্গ পেয়েছিল, তাই সব কিছু তার পরিশুদ্ধ হয়ে উঠেছিল, বদলে গিয়েছিল। সঙ্গ ও সাধুর সঙ্গের মাধ্যমে সব কিছুই সম্ভব। তাই তোমাদের এইভাবে কৃষ্ণ ভাবনার সঙ্গ এমনই সন্তুষ্টভাবে করতে হবে যাতে সঙ্গ লাভ করার মাধ্যমে প্রত্যেকেই আপনা হতে পরিশুদ্ধ হয়ে উঠবে। সঙ্গের গুরুত্ব এমনই, সাধু সঙ্গ যেই লাভ করবে সেই শুদ্ধ হবে। সঙ্গ দোষ যেমন মানুষের, দেখো এখানে আমরা অনেকেই হয়তো ভাবি সাধু সঙ্গ কেন করতে যাও, তাই প্রভুপাদ এখানে প্রশ্নটা ভালো করে ভেঙে দিয়েছে। সঙ্গ দোষ যেমন মানুষের অশুদ্ধ হয়ে যায়, কিছু আমরা যখন ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম বা আমাদের সন্তানেরা ছোট, তখন আমরা মারা বা আমাদের বাবা মারা কী মনে করে যে আমার বাচ্চাটা ওর সঙ্গে মিশবে, খারাপ হয়ে যাবে, বা এই পাড়ার কিছু আছে যেটার জন্য আমার ছেলেটা খারাপ হচ্ছে বা আমার মেয়েটা খারাপ হচ্ছে। তো সেই জন্য এখানে বলছে সঙ্গদোষ এমনই একটা জিনিস যে অশুদ্ধও করতে পারে, তেমনি তার বিপরীতভাবে সৎসঙ্গগুলো মানুষ কলুষমুক্ত হয়ে ওঠে। শ্যামসুন্দর আরেকজন প্রশ্ন করছে, শ্যামসুন্দর স্বামীজি, আমি একটা বড় পাথরের টুকরো পেয়েছি, তো এটা একটা জিজ্ঞেস করছে, যেহেতু সে ভাবছে কি আমি পরশপাথর পেয়েছি। ছিল প্রভুপাদ, কীরকম পাথর, সমান পাতলা? শ্যামসুন্দর, হ্যাঁ, বোধহয় মার্বেল পাথর, কৃষ্ণ মন্দিরের জন্য, হরে কৃষ্ণ। ছিল প্রভুপাদ, খুব ভালো কথা, খুব উঁচু নয়, কত উঁচু? শ্যামসুন্দর, বেশ বড়, কাঁচের মতন ঝকঝকে। ছিল প্রভুপাদ, এই রকম পাথরকে বাংলায় কোষ্ঠী পাথর বলা হয়, ওই দিয়ে লোকে সোনা যাচাই করে। পাথরটার উপর সোনা ঘষলে সোনার দাম তারা বুঝতে পারে। ভারতবর্ষে এই রকম পাথর যার কাছে থাকে, তার কাছে তুমি সোনার কোনো জিনিস নিয়ে যাও, অমনি পাথরটার উপরে সোনা ঘষে তার উজ্জ্বলতা বুঝে নিয়ে তার দাম হিসাব করে বলে দিতে পারবে। ওটা তাদের অভিজ্ঞতা থেকে যায়। এই রকম কোষ্ঠী পাথর ভারতবর্ষে ব্যবহার করা হয়। শ্যামসুন্দর, তাহলে এটা মার্বেল পাথরই? ছিল প্রভুপাদ, হ্যাঁ। এবার এই গির্জাটা যেমনই তোমরা পেয়ে যাবে, অমনি সমস্ত গৃহস্থদের কাছ থেকে টাকা পয়সা আনতে হবে। হাসি, ঠিক তাই না? ভক্তমণ্ডলী প্রশ্ন, ভক্তমণ্ডলী, হ্যাঁ প্রভুপাদ। ছিল প্রভুপাদ, একবার গির্জার এক পুরোহিত বিলাতে শেফিল্ড কয়লা খনির শ্রমিকদের কাছে ভাষণ দিচ্ছিলেন। দেখো আরেকটা কথা, মনোযোগ সহকারে শ্রবণ করো। তিনি বলেছিলেন, তোমরা যদি যিশুর ভজনা না করো তবে নরকে যেতে হবে। তাই প্রথমেই একটি লোক প্রশ্ন করল, কে যিশু? এটা কিন্তু এই প্রশ্নটা একদিন আমাকে একজন করেছিল, কে যিশু? পুরোহিত মশাই জিজ্ঞাসা করল, তোমরা কেউ জানো না কে যিশু? সবাই চুপ। একজন বলল, তার কত নম্বর? তার কত নম্বর? তারা মনে করেছিল যিশু বোধহয় তাদের মধ্যে থেকেই কোনো একজন হবে, যেহেতু কয়লার খনিতে অনেক লোকজন কাজ করছে তাই। মানে কয়লা খনির শ্রমিকদের কথা বলছিল, ওদের নিশ্চয়ই একটা করে নম্বর থাকে, তাই জানতে চেয়েছিল যিশুর নম্বর কত, তবে তাকে চিনতে পারবে। পুরোহিত মশাই তখন বুঝতে পেরেছিল কী ধরনের মানুষের সঙ্গে তিনি কথা বলছেন, তাই তিনি বুঝিয়ে বললেন, আহা, যিশু তোমাদের মধ্যে কেউ নন, তিনি হলেন ঈশ্বরের সন্তান, তিনি তোমাদের উদ্ধার করতে এসেছেন। তাকে যদি তোমরা ভজনা না করো তাহলে তোমরা নরকে যাবে। তখন একজন জানতে চাইল, নরকটা কি? তখন তিনি বর্ণনা করে বললেন, ভারী অন্ধকার, স্যাঁতস্যাঁতে, এমনি ধরনের। লোকগুলি চুপ করে রইল, কারণ তারা তো ওই রকমের খনি গর্ভেই কাজ করতে অভ্যস্ত। হাসি, সবাই হেসে ফেলেছে। তাই তারা নীরব হয়ে রইল। কী রকমের নরক?
ভালোই তো, তারা তো সাথে সাথে জায়গায় অলরেডি কাজ করছে, তাই বলছে ভালোই তো। তখন পুরোহিত মশাই ভাবলেন কেমন করে ওদের বোঝানো যায়, তাই কয়েক মিনিট পরে বললেন, না, নরকটা হলো ভারী বিপজ্জনক। কী রকমের? আবার প্রশ্ন করছে, কী রকমের? ওখানে কোনো খবরের কাগজ পাওয়া যায় না। ও তাহলে ভয়ঙ্কর জায়গা। হাসি, কারণ সব হাসছে আর কি। কারণ তোমাদের এই পাশ্চাত্য জগতে প্রত্যেকেই খবরের কাগজ না হলে চলে না। তাই তিনি এই কথাটাই জোর দিলেন, কোনো খবরের কাগজ নেই, এমনই তোমাদের জোর দিতে হবে একটা বিষয়ে, যে কোনো ট্যাক্স তো আদায়ের লোভ নেই। এখানে এক ব্রাহ্মণ বোঝাচ্ছে খনিদের, যারা কয়লার খনিতে কাজ করছে, যিশুর মাধ্যমে নরক কী জিনিস। এবারে শিল প্রভুপাদ তার উত্তরটা কীভাবে দেবে দেখো। ভক্ত, সুন্দর জবাব। শিল প্রভুপাদ হেসে ফেলল, হ্যাঁ, তোমাদের এই জড়জাগতিক জীবনটা উদ্বেগ উৎকণ্ঠার পূর্ণ, সেটাই জড়জাগতিক জীবনধারার লক্ষণ। আমরা সর্বদাই উদ্বিগ্ন হয়ে রয়েছি প্রত্যেককে। দেশের রাষ্ট্রপতি, তিনিও উদ্বিগ্ন। আহা, আমার রাষ্ট্রপতির পদ বুঝি আর থাকছে না, এবার বুঝি বিদায় নিতে হবে। তিনি এইভাবে চিন্তা করছেন। দারুণ উদ্বিগ্ন হয়ে থাকেন সর্বদা যিনি রাষ্ট্রপতি হয়ে থাকেন। আর ঠিক এইভাবে তোমরা চিন্তা করছো, অন্য একটা লোকও চিন্তা করছে, প্রত্যেকেই উদ্বিগ্ন, কেউই উদ্বেগ থেকে মুক্ত নয়। আর যখন কৃষ্ণ লোক বা কোনো বিষ্ণু লোক তোমরা যাবে, তখনও প্রথমেই তুমি দেখতে পাবে সেখানে কোনো উদ্বেগ, দুশ্চিন্তা, উৎকণ্ঠা বলে কিছু নেই। হরে কৃষ্ণ। সেটা হলো চিন্ময় জীবনধারা, সর্বদা আনন্দময়, কোনো উৎকণ্ঠা নেই। তার মানে সবাই সেখানে জানে শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করছেন, শ্রীকৃষ্ণের বিশাল পরিবারের মধ্যে একজন হয়ে থাকা। আমরা এখনই শ্রীকৃষ্ণের পরিবারভুক্ত হয়ে রয়েছি, তবে অন্যভাবে। ঠিক যেমন কেউ যদি কয়েদখানায় থাকে, তা সে দেশের সরকারের নিরাপত্তার মধ্যে রয়েছে, কিন্তু অন্যভাবে রয়েছে। যমুনা বলে এক মাতাজি ছিলেন, তিনি প্রশ্ন করছেন, স্বামীজি, জানকী দেবী আমাকে একটি সুন্দর চিঠিখানি লিখে জানিয়েছেন তিনি একটা স্বপ্ন দেখেছেন, যে পৃথিবীর উপরে একটা বিরাট মঞ্চে আমাদের সমস্ত ভক্তমণ্ডলী, গুরু ভাই বোনেরা আর আপনি মিলিত হয়েছেন এক মহা সংকীর্তনে, যেন সমস্ত পৃথিবীর জড়ো হয়েছে। আপনি যখন বলছেন জয় হো পরমহংস, তখন সমস্ত জগতের মানুষ আপনার চরণে মাথা নত করল, আর সবাই মহা আনন্দে চিৎকার করে উঠল। আর আপনি তখন বললেন, এখন আমার গুরু মহারাজ সন্তুষ্ট হলেন। এটা ছিল স্বপ্নের বিষয়। শিল প্রভুপাদ, অনেক ধন্যবাদ এই ধরনের স্বপ্নের জন্য, শুনে খুব ভালো লাগলো, আমি তাই চাই। ভক্ত, স্বামীজি, স্বপ্নের জগৎ কি বাস্তব জগৎ? শিল প্রভুপাদ, হ্যাঁ, স্বপ্ন হলো বাস্তব জগতের প্রতিফলন। সাময়িকভাবে হলেও ওই প্রতিফলন বাস্তব সত্য। এই জগৎটাও স্বপ্ন, এটা দেহ, ওটা নিত্য, তাই এটাও স্বপ্ন। স্বপ্ন হতে পারে 100 বছরে বা 50 বছরে বা 70 বছরে, কিন্তু এই স্বপ্নটা হলো 50 মিনিটের। রাতে আমরা 50 মিনিট স্বপ্ন দেখি, আর আমাদের এই স্বপ্নটা 50 বছরের। ব্যাস, কেবল সময়ের পার্থক্য। এটাও স্বপ্ন, তবে স্বপ্নটি বাস্তব। যতক্ষণ তা দেখতে থাকি, উপভোগ করতে থাকি, ততক্ষণ তা সত্যি। এমন একটা লোক স্বপ্নের মধ্যে কাঁদছে, স্বপ্ন সেটা, তবে তার প্রতিক্রিয়া হচ্ছে। সেদিক থেকে স্বপ্ন বাস্তব, ক্ষণস্থায়ী বাস্তব। প্রভুপাদের কিছু কিছু জিনিস আছে এত সুন্দর, আমার মনে অনেক প্রশ্ন জাগতো। তো আজকে এইটা ছোট একবারে পড়ে নিয়েছি, কারণ ছোট ছোট করে পড়লে বুঝতে পারবো না আমরা, সেই জন্য পুরোটা না কমপ্লিট করলে বোঝা বড় মুশকিল। এটা হচ্ছে আমাদের 50 বছরের বাস্তব স্বপ্ন। তো হরে কৃষ্ণ, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তোমরা স্কিপ করো না, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।